চিকেন এমনিতেই আমার ফেভারিট, তারপর সাডেন যদি বর বাজার থেকে চিকেন এনে বলে তোমার জন্য স্পেশাল একটা চিকেনের রেসিপি বানাবো, কেমন লাগে বলো তো? চলো তোমাদের সাথেও শেয়ার করি চিকেনের এই নতুন রেসিপিটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। সাডেন বর আজ স্পেশালি আমার জন্য ডিনারে বানালো চিকেন মশালা। চলো স্টেপ বাই স্টেপ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ফার্স্টেই মিক্সার জারে নিয়ে নিল কয়েকটা টমেটো, কয়েকটা কাজু আর একটু ধনেপাতা, আর সেইগুলোকে ভালো মতো পেস্ট বানিয়ে নিল। এবার আসছে চিকেন ম্যারিনেশনের পালায়। চিকেনে ফার্স্টেই অ্যাড করলো একটু রিফাইন্ড অয়েল, তারপর এতে একে একে অ্যাড করতে থাকলো ফেটানো টক দই, আদা রসুনের পেস্ট, গরম মশলা আর নুন। তোমরা যদি চাও এতে মশলা আর হলুদটাও অ্যাড করতে পারো, আমার বর কিন্তু সেগুলো অ্যাড করেনি। আর সবগুলো দিয়ে চিকেনটাকে ভালো মতো মেখে নিতে হবে। আর চিকেনটা ভালো মতো মেখে নেওয়া হলে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এমনিতে 15 মিনিট রেস্টে রাখলেই হবে, তোমরা যদি চাও কয়েক ঘন্টা রাখতে পারো। যত বেশি ম্যারিনেশনে থাকবে তত কিন্তু টেস্টটা ভালো হবে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে সেগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছে। এবার আসছি রান্নার প্রসেসে। ফার্স্টেই গরম কড়াইয়ে দিয়ে দিয়েছে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল, আর অয়েলটাও যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে অ্যাড করলো কুচনো পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে র স্মেলটা বেরিয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এই সময় এর মধ্যে অ্যাড করলো 1 পিঞ্চ সুগার। তোমরা চাইলে সুগারটাকে স্কিপ করতেই পারো। তারপর এর মধ্যে দিয়ে দিল 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে তখন অ্যাড করলো টমেটো কাজুর পেস্টটা। আর টমেটো কাজুর পেস্টটা এই পেঁয়াজগুলোর সঙ্গে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে অ্যাড করতে থাকলো নুন, হলুদ, মশলা। তোমরা তো জানোই মশলাটা আমাদের হোমমেড, যার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা অ্যাড করা আছে। তারপর একটু কালারের জন্য অ্যাড করেছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা কালার এতটা লাল না চাইলে এটাকে স্কিপ করতেই পারো। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দিল চিকেন কারি মশলা, আর তারপর সেটাকে কষিয়ে দিয়ে দিল ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। আর এটাকেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল, আর ঢেকে দিতে হবে 12 থেকে 15 মিনিটের মতো। এই টাইমটাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা সরিয়ে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আজকের বরের হাতে স্পেশাল ডিনার চিকেন মশালা। আর এটা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই খুবই ভালো যাবে। আমি তো ট্রাই করেছিলাম পরোটার সাথে। ভিডিওটা এখানেই এন্ড করছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতেও ট্রাই করো। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।